আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 যারা পড়ছো তাদের জন্য হাফ ইয়ারলি এক্সামের মডেল কোশ্চেন পেপার নিয়ে আসলাম। এই কোশ্চেন পেপার থেকে কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষাতে গিয়ে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন। ভিডিও দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। টোটাল নাম্বার অফ পেজ 4টা থাকবে। হাফ ইয়ারলি এক্সাম 2024 ক্লাস 10, সাবজেক্ট এমআইএল বেঙ্গলি। 3 ঘন্টার পরীক্ষা হবে, ফুল মার্ক 100। সকল পরীক্ষার জন্য ক বিভাগ বাধ্যতামূলক। খ বিভাগ এবং গ বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ উত্তর করতে হবে। গ বিভাগ যাদের হিন্দি আছে, সংস্কৃত আছে, তারা গ বিভাগ করবে, আর যারা হিন্দি সংস্কৃত নেই তারা খ বিভাগ আনসার করবে। ক বিভাগ মূল্যাঙ্ক 75। প্রথম 1 মার্কে 6টা থাকবে। 1-এর ক দেখে নাও কি প্রশ্ন আছে। সাকর নবকুমার পাঠক কোন উপন্যাসের অংশবিশেষ? খ নম্বর অরুণিমা সিনহা কত সালে তেনজিং নরগো সম্মান লাভ করেছিল? গ নম্বর ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা কে? ঘ নম্বর আদরণী গল্পের রচয়িতা কে? তারপর নম্বর মাটিতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর। দাওয়া শব্দের অর্থ কি? চ নম্বর গুরু রামদাস শিবাজিকে কি দিয়ে পতাকা নির্মাণ করতে বলেছেন? 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বোম্বাই ছাত্র আন্দোলন কি নামে পরিচিত ছিল? আন্দোলন কি উদ্দেশ্য কি ছিল? 2 মার্ক করে 4টা, 8 মার্ক। তারপরে দেখো অরুণিমা সিনহা প্রথম কোন শৃঙ্গ আরোহণ করেছিল? সেই শৃঙ্গের উচ্চতা কত ফুট? গ নম্বর আদরণী গল্পে উল্লেখিত 2টি মেলার নাম লিখো। ঘ নম্বর কবি বিদ্যাপতি কাকে বলে অনুতাপ করেছেন? বিশ্বাস শব্দের অর্থ কি? 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3 করে 3টা, 9 মার্ক। এ কি দেবী মানুষ না কপালিকার মায়া মাত্র? উক্তিটি আলোকে ঘটনাটির সংক্ষেপে বর্ণনা করো। অথবা একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা আবশ্যক? সকল আলোচনা করো। খ নম্বর কোন ঘটনা অরুণিমা সিনহা পা হারিয়েছিলেন বর্ণনা করো। অথবা এই ছেলে আসল বয়স সেই কোটি বছর আগেরকার। পংক্তিটি অন্তর্নিহিত ভাব বিশ্লেষণ করো। গ নম্বর গুরু হে তবে শুনো, করিলে কঠিন পণ অনুরূপ নিতে হবে ভার। প্রতিনিধি কবিতা অবলম্বনে পংক্তিটির তাৎপর্য লিখো। অথবা গ্রাম্যছবি কবিতায় কবি জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন? 4 নম্বর নিচের 3টি প্রশ্নের উত্তর লিখো। 3x4 12 মার্ক। ক নম্বর জয়রাম কিভাবে সাংসারিক অচলাবস্থা পড়লে এবং কিভাবে তা থেকে পরিত্রাণের উপায় বের করেছিল? খ নম্বর বাংলা নবযুগ প্রবর্তনে সুনির্দিষ্ট ভূমিকা আলোচনা করো। গ নম্বর বলাই গল্প অনুসরণ বলাইয়ের প্রকৃতি প্রীতির পরিচয় দাও। ঘ নম্বর আমি মাত্র একজন অরুণিমা নই, আমার মতো হাজার হাজার অরুণিমা রয়েছে। আপনারা তাদের চিহ্নিত করে জীবনের পথে এগিয়ে যেতে, সফল পেতে প্রেরণা দিতে সত্যিকার অর্থে দেশের কাজ হবে। উক্তিটি আলোকে অরুণিমার জীবন যুদ্ধের বর্ণনা দাও। তারপর দেখো নেক্সট প্রশ্ন। 5 নম্বর উত্তর দাও। প্রার্থনা কবিতায় কবি যেভাবে আত্মবিশ্লেষণ করছে তা নিজের ভাষায় ব্যক্ত করো। অথবা ভারতীয় পুরাতন সংস্কৃতি অনুসারে ভারতের রাজধর্ম স্বরূপ আলোচনা করো। 4 মার্ক। তারপর সংক্ষিপ্ত টিকা লিখো, যে কোনো দুটি। 2-2-4 গুরু রামদাস, আনন্দমোহন বসু, স্টিফেন হকিং। তারপরে 7 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। গ্রামার সরল বাক্যে পরিণত করো। যে ব্যক্তি পরের উপকার করে সে কখনো প্রতিবাদ আশা করে না। সন্ধি বিচ্ছেদ করো। যে কোনো একটি দুসারও জগদীশ। তারপর নতত্ত্ব সত্যত্ববিদ যে কোনো একটি। আস্তরণ বিনষ্ট। প্রত্যয় নির্ণয় করো। যে কোনো একটি। কাঁদুনি গাঙ্গেয়। বিরামচিহ্ন ব্যবহার করে পুনরায় লেখো। নবকুমার মহিলার কণ্ঠস্বর শুনিতে পাইল। পথিক তুমি পথ হারিয়েছ। পথ পরিবর্তন। যে কোনো দুটি। সুন্দর প্রত্যহ শিল্প। তারপর দেখো অর্থসহ বাক্য রচনা করো। যে কোনো একটি। আকাশ কুসুম টনকনরা। বাক্য সংকোচন বা সম্প্রসারণ করো। একই গুরু শিষ্য অনিবার্য। ভাব সম্প্রসারণ। 4 মার্কে থাকবে। ভক্তি আপনার উন্নতির জন্য নয়, যাহার ভক্তি নাই তাহার চরিত্র উন্নতি নাই। অথবা তোমার এলাকায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে পরীক্ষার্থীর পূর্ব মুহূর্তে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আবেদন লিখো। তারপরে 9 নম্বর মেয়েতে একটি প্রবন্ধ রচনা করো। 8 মার্কে অসময় জাতীয় উৎসব বিজ্ঞান ও প্রযুক্তি তোমার প্রিয় কবি স্বাবলম্বন। তারপর দ্রুত পঠন বৈচিত্র্যপূর্ণ আসাম 3x2 6 মার্কস থাকে। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর রোমান 1 পাঠ্যপুস্তকগুলোতে যে কোনো একটি জনজাতি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অবদান সম্পর্কে আলোচনা করো। পাঠ্যপুস্তকগুলোতে যে কোনো একটি
জনজাতি উৎসব পার্বণ সম্পর্কে আলোচনা করো, বা পাঠ্যপুস্তকগুলো থেকে যে কোনোটি জনজাতীয় ভাষা সংস্কৃতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। ক নম্বর, পাঠ্যপুস্তকগুলো বিভিন্ন জনজাতির যে কোনো দুইজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে টিকা লিখো। 2+2 4। এটার মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে 2 2 4 থাকবে, আর বাকি যেটা থাকবে রোমান 3 আছে, তিনটার মধ্যে যে কোনো দুইটা লিখতে লাগবে। 3 করে 2 6 মার্ক। তারপরে খ বিভাগ মূল্যাঙ্ক 25 মানে 25 মার্কের থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 করে 4টা থাকবে 4 মার্ক। ক নম্বর, জীবন সঙ্গীত কবিতা কোন ইংরেজি কবিতার বঙ্গ অনুবাদ? খ নম্বর, দারার স্ত্রীর নাম কি? গ নম্বর, আত্মার স্বরূপ কি? ঘ নম্বর, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অন্য একটি নাটকের নাম লেখো। 12 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষের আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? সমরাঙ্গ শব্দের অর্থ কি? 2 মার্কের। আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে উক্তিটি কাকে লক্ষ্য করে উক্তিটি করা হয়েছে? 13 নম্বর, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর, মহিমাই জগতের দুর্লভ উক্তিটি অন্তর্নিহিত লিখো। অথবা জীবন সঙ্গীত কবিতায় কবি কিভাবে মানব জীবনে প্রকৃত সত্য প্রকাশ পেয়েছে তার সংক্ষেপে আলোচনা করো। 3 মার্ক। কিন্তু তুই এর মধ্যে যাস নে, তোর কাজ স্নেহ ভক্তি অনুকম্পা। উক্তিকার কে? এমন উক্তির কারণ কি ব্যাখ্যা করো। অথবা শাহজাহানের পিতৃস্নেহের বর্ণনা দাও। 14 নম্বর, টিকা লিখো যে কোনো দুটি। 2+2 4। জাহানারা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঔরঙ্গজেব। তারপর শব্দার্থ লিখো যে কোনো দুটি। অরাজক আকিঞ্চন উদ্ধৃত। তারপরে নির্দিষ্ট প্রশ্ন উত্তর দাও। বিপরীত শব্দ যে কোনো দুটি। 1+2 1 2 মার্ক। তিরস্কার সাদৃশ্য অনিত্য অশুদ্ধ সংশোধন যে কোনো দুটি। 1+1 পৃথিবী সন্ন্যাস সন্তান বচন নির্দেশ করে যে কোনো দুইটি। ছাত্রবৃন্দ দর্শক বইটি যে কোনো একটি। প্রবাদ প্রবচনের অর্থ লিখো। অধিক সন্ন্যাসীদের কাজের নষ্ট সবুরে মুয়া ফলে। তারপরে দেখো গ বিভাগ পূর্ণাঙ্ক 25। ট্রান্সলেট এনি অফ দ্য ফলোইং ইন ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ। নিচের সংখ্যাটির মাতৃভাষায় উত্তর দাও। 4 মার্ক। এটা সংস্কৃতে দেওয়া আছে। বাংলা ভাষায় বা যে ভাষায় তোমার মাতৃভাষা আছে এটাই তুমি উত্তর লিখবে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইন সংস্কৃত। নিচে প্রশ্নের সংস্কৃতে উত্তর দাও। যেগুলো প্রশ্ন আছে এগুলো সংস্কৃতে উত্তর দিতে লাগবে। তারপরে 3 নম্বর, আনসার দ্য ফলোইং। এটা শুধু যাদের সংস্কৃত সাবজেক্ট আছে তারাই আনসার করবে, অন্যরা আনসার করবে না। নিয়মিত প্রশ্নগুলো উত্তর দাও। 2 মার্কের। শব্দগুলি অর্থ লিখো। তারপর নিচের লিঙ্গ নির্ধারণ করো। এরপরে শূন্যস্থান পূরণ করো। এগুলো সব লিখতে লাগবে। ক আর খ এর মধ্যে মিলানো আসবে যে কোনো শব্দ রূপ লিখো। কোনটা দ্বিতীয় বিভক্তি, তারপরে তৃতীয় বিভক্তি লিখতে লাগবে। তারপরে এলো স্বকীয়ের দ্বিতীয় বিভক্তি বহুবচন লিখতে লাগবে। যে কোনো ধাতুরূপ লিখো। ধাতুরূপ লিখতে লাগবে। হাফ করে থাকবে 2টা। এটা হলো তোমাদের সম্পূর্ণ বাংলা কোয়েশ্চেন পেপার ক্লাস 10 এর হাফ ইয়ারলি এক্সামের মডেল কোয়েশ্চেন পেপার। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন পেয়ে যাবে। আর আনসার দরকার কমেন্ট করে বলবে, তোমার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে। আর সকল সাবজেক্টের কমন কোয়েশ্চেন পেপার আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এমসিকিউ আলাদা করে ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে পড়লে অনায়াসে তোমরা হাফ ইয়ারলি এক্সামে পাস করে নিতে পারবে।